আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। প্রথমে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা, 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক, 11 নম্বর অধ্যায় শতকরা, 12 নম্বর অধ্যায় মিশ্রণ, 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, 15 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, আর 17 নম্বর অধ্যায় সময় ও কার্য। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। অর্থাৎ তোমাদের 72 পৃষ্ঠা থেকে 171 পৃষ্ঠা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক গণিতের সাজেশনটা দেখে নাও। সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা দেখে নাও। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এই অধ্যায়টিতে একটি মাত্র উপঅধ্যায় কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। উপপাদ্যটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য। তোমার টেক্সট বইয়ের 1 নম্বর উপপাদ্য, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এই উপপাদ্যটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমরা এটা অধ্যয়ন করবে। দেখে নাও পরের অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে কোনো রকম অঙ্ক তোমাদের করার দরকার নেই। তোমরা চাইলে 9 দাগের আর 11 দাগের অঙ্কটা করে রাখতে পারো। 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 4 নম্বর উপপাদ্য, 4 নম্বর উপপাদ্যটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর উপপাদ্যটি আর 6 নম্বর উপপাদ্য, 4 আর 6 এই উপপাদ্যটি ভালো করে অধ্যয়ন করবে। 4 নম্বর উপপাদ্য আর 6 নম্বর উপপাদ্য এই দুটো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা প্রয়োগ 1-এরটা প্র্যাকটিস করবে। প্রয়োগ 1-এরটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর করবে প্রয়োগ 2। এই অধ্যায় থেকে এই কয়েকটি মাত্র প্র্যাকটিস করবে। পরের অধ্যায় 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। কোষে দেখি 11.1, 1-এরটা করবে, 2-এরটা, 3-এরটা, 5-এরটা আর 7-এরটা। কোষে দেখি 10.2-এর তোমরা করবে 1-এরটা, 3-এরটা করবে, 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 4, 5, 4, 5, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আর 12 নম্বর অঙ্কটি। পরের অধ্যায় শতকরা, 11 নম্বর অধ্যায় শতকরা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা অধ্যয়ন করবে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বইয়ে যেগুলো বলছি মার্ক করে নেবে। 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এর দাগে সবগুলো করবে, 4-এর দাগে সবগুলো করবে, 6-এর দাগেরটা করবে, 8-এর দাগেরটা করবে, 10-এরটা করবে, 11-এরটা করবে, 12-টা করবে, 13 করবে আর 15 করবে, আর 17, 18 প্র্যাকটিস করবে। 12 নম্বর অধ্যায় মিশ্রণ। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। মিশ্রণের উদাহরণের অঙ্কটা এই যে 9 নম্বর উদাহরণ আর হচ্ছে 10 নম্বর উদাহরণ, এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর কোষে দেখি 12 থেকে করবে 1 নম্বর, 2, 3, 5 নম্বর, 7 নম্বর, 8, 9 আর 10 নম্বর। আর এখানে করবে তোমরা 14 নম্বর অঙ্কটি। 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কোষে দেখি 13.1-এর তোমরা উৎপাদক বিশ্লেষণ 2-এর দাগের 1, 2, 4, 5, 6, 9, 10, 11, 14, 15,
16 আর 18 নম্বরটা প্র্যাকটিস করবে। কৌশিকী 13.2 উৎপাদিত বিশ্লেষণ, এখান থেকে তোমরা 1 2 3 6 4 7 9 13 14 15 আর 16 নম্বরটা 3-এর দাগে থেকে তোমরা করবে 1 2। পরের অধ্যায় 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু। এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। কৌশিকী 14 2-এর দাগের 1 2 3 4টেই প্র্যাকটিস করবে। আর 1-এর দাগ থেকে তোমরা করবে 4 নম্বরটা 4 আর 3। আর 3-এর দাগ থেকে করবে তোমরা 1 2 4 7 8 9 10 আর 11। আর 4-এর দাগ থেকে করবে তোমরা 4-এর 1 2 3 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, 5 6 7 9 আর 11। আর 5-এর দাগ থেকে করবে তোমরা 4 নম্বরটা আর 3 নম্বরটা। পরের অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। উদাহরণের এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, 6 নম্বর অঙ্কটি। নিজে করি 15.1-এর 4 নম্বরটা প্র্যাকটিস করবে আর 3 নম্বরটা। চোদ্দো দাগেরটা প্র্যাকটিস করবে উদাহরণের। কৌশিকী 15 দাগ থেকে তোমরা প্র্যাকটিস করবে 3 আর 4। 2-এর দাগ থেকে করবে 5 6 7। 3-এর দাগ থেকে করবে 1 5 6 7 8 9 10 11 আর 13 নম্বর। 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। দেখে নাও এখান থেকে তোমরা যে 7 নম্বর উপপাদ্যটা রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। আর 8 নম্বরটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বছরের জন্য। 8 নম্বরটা আর আগে যেগুলো বলেছি, আগে যে 3টে বলেছি সেই 3টে, 8 নম্বর আর এই 3টে, মানে 8 নম্বর আর বাকি 3টে ভালো করে অধ্যয়ন করবে। আর এখানে এই যে প্রয়োগ রয়েছে 1 নম্বর প্রয়োগটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখান থেকে করবে 16 নম্বর 17 নম্বর আর 13 নম্বরটা। পরের অধ্যায় তোমাদের রয়েছে শেষ অধ্যায় 17 নম্বর অধ্যায় সময় ও কার্য। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই যে 3 নম্বর যে উদাহরণ অঙ্কটা আছে, ভালো করে প্র্যাকটিস করবে। 5 নম্বর উদাহরণটা ভালো করে প্র্যাকটিস করবে। 6 নম্বর উদাহরণটা। কৌশিকী 17-র 1-এরটা করবে, 17-র 1-এর 1-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 8-এরটা করবে, 9-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 9 10। কৌশিকী 17.2-এর 1 নম্বর 3 নম্বর 4 7 আর 8 নম্বর অঙ্কটি। এই অধ্যায় থেকে এই কয়েকটি মাত্র প্র্যাকটিস করবে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
লাস্ট মিনিট সাজেশন, আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে প্রতি বছর নয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও লাস্ট মিনিট সাজেশনটা।